ছাব্বিশে বিধানসভা ভোটে রণডঙ্কা বেজে গিয়েছে। এই মহাসংগ্রামে প্রত্যেকটা রাজনৈতিক দলই জোর কদমে প্রচার করছে। কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে দল ভাঙনের রাজনীতিও শুরু হচ্ছে। বাড়তি সুযোগ সুবিধা পাওয়ার আশায় বহু নেতা দল বদলাচ্ছেন। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী সভার আগে বিজেপির শক্তি বৃদ্ধি। প্রায় 50টি পরিবার নিয়ে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিলেন। ভোটের মুখে এই যোগদানে বিজেপির যে বেশ কিছুটা শক্তি বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। মমতা ব্যানার্জির চালু করা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। বিগত নির্বাচনগুলিতে তৃণমূল এর সুফল পেয়েছে বলেও মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। কিন্তু সার্বিকভাবে কি মহিলাদের মন জয় করতে পেরেছে এই প্রকল্প? ভাবছেন হঠাৎ এই প্রশ্ন কেন উঠছে? আসলে ঝালদাতে যা ঘটল তার থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, আর সেই নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমেছে। আর এরই মধ্যে কংগ্রেসের বড়সড় ভাঙন। কংগ্রেসের এক সময়ের গড় বলে পরিচিত পুরুলিয়ার ঝালদা এলাকায় শনিবার তুলিন গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রায় 50টি পরিবার তারা বিজেপিতে যোগদান করেন। আর এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। জ্যোতির্ময় সিং মাহাতোর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। একবার শোনাবো আপনাদের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বক্তব্য। একক নয়, আমরা আগের থেকে বলছিলাম, এতদিন রামের নাম শুনে মমতা ব্যানার্জি বলতো গালাগালি দিচ্ছে, রামনবমীর মিছিল কাটানোর চেষ্টা করত। পুরুলিয়াতে রামনবমীর মিছিলে এর আগে সবুজ গামছা কিংবা সাদা গামছা নিয়ে ঘুরে বেড়াতো, আমরা দেখেছি। ওটাতে চিহ্নিত করতো সাদা গামছা দিয়ে, বলতে এরা তৃণমূলী, এরা রামনবমী করছে, মানে ওরা শুধু ভোট ব্যাংকের আশাতে করত। কিন্তু এইবারে আমরা দেখতে পাচ্ছি একদম বিপরীত। দেখছি গেরুয়া গামছা, গেরুয়া পাঞ্জাবি, ওখানে সব ব্যানার পোস্টারে একদম সবুজ আর সাদা উড়ে গেছে, ওদের সব ভাগুয়া 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 গেরুয়া হয়ে গেছে। কিছুদিন পরে সবাই আজকে যেমন রাম নাম করছে, প্রভু রামচন্দ্রের আমরা চাই সবাই স্মরণে আসুক, আসা উচিত। কিছুদিন পরে দলীয় ভাবে এরা এখন জয় শ্রীরাম করছে, ভারত মাতাকে জয় করছে, কিছুদিন পরে মোদিজি জিন্দাবাদও বলবে এরা। দেখা গেছে যে গেরুয়া ভোট যেটা বলা যেতে পারে সেটা আপনাদের একমাত্র অধিকার বা এটা বলা হয়ে থাকে। দেখুন, পশ্চিম বাংলার সকল হিন্দু সমাজের ব্যক্তি ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে আসছে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়। 40% যে পশ্চিমবাংলায় ভোট পড়ে, পুরুলিয়াতে প্রায় 45-46% যে ভোট পড়ে, একসময় 51% আমরা ভোট পেয়েছি পুরুলিয়াতে। সকল হিন্দু সমাজের মানুষ ভোট দিয়েছে। এই ভোট কোথা থেকে আসে? আমাদেরকে মাননীয় মোদিজিকে, ভারতীয় জনতা পার্টিকে সকল সনাতনী হিন্দুরা আশীর্বাদ করে আসে। আর সেই জন্য কে যে হিন্দু সমাজের মানুষ চাই এবারে পরিবর্তন হোক। আর সেই আতঙ্কে, সেই ভয়ে তারা আজকে গেরুয়া গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরাও বলতাম প্রভু রামচন্দ্রের স্মরণে সবাই আসুন, আসা উচিত। তারা বন্ধ করে দিত, রামনবমীর মিছিল বন্ধ হোক, তার জন্য এতদিন ধরে ষড়যন্ত্র চালাতো। দুর্গা পূজা করার জন্য হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে তৃণমূলের নেতৃত্বে যে সরকার চলছে তাদের বদমাশির কারণে। স্কুলে সরস্বতী পুজো বন্ধ করেছে। পশ্চিম বাংলার হিন্দু সমাজের মানুষ কেউ ভুলে যায়নি। এই সরস্বতী পুজোর জন্য স্কুলে তালা মেরে দেওয়া, বীরভূমের আর আরেকটা জায়গায়, দুটো জায়গাতে কি করেছিল এরা, দুর্গা পূজাকে বন্ধ করে দিয়েছিল। মা কালীর মূর্তিকে অ্যারেস্ট করেছে এই তৃণমূল কংগ্রেস। মানুষ ভুলে যায়নি পশ্চিম বাংলার। আজকে বাধ্য হয়েছে এরা জয় শ্রীরাম করতে। এরপরে দেখুন আর কি কি করবে, সেটা সব বলিয়ে ছাড়বো আমরা। কেউ যাবে না। হিন্দু সমাজের মানুষ সকলেই জানে মোদিজির সঙ্গে আছি আমরা, মোদিজির সঙ্গে থাকবো, বিজেপির সঙ্গে আছি। কেউ যাবে না, শুধুমাত্র একটাই যাবে, এটা হচ্ছে ওদের দুধেল গাই। দুধেল গাই দিদির সঙ্গে আছে, বাকি সনাতনী হিন্দুরা মোদিজির সঙ্গে আছে। আজকে তো দেখা যাচ্ছে যে একজন আপনারা বললেন তিনি ইসলাম ধর্মাবলম্বী। অবশ্যই যারা রাষ্ট্রবাদী মুসলমান আছে ভারতবর্ষের মধ্যে বহু আছে, যারা দেশকে ভালোবাসে, যারা পশ্চিম বাংলাকে ভালোবাসে, যারা ভারতবর্ষকে ভালোবাসে, যারা সনাতনীতে বিশ্বাসী রাখে, এরকম বহু রাষ্ট্রবাদী মুসলমান আছে, তারা বিজেপির সঙ্গে আছে, তারা বিজেপিকে ভোট করবে। দলবদল কংগ্রেস কর্মীদের দাবি, যেহেতু পঞ্চায়েত তৃণমূলের, তাই তারা কংগ্রেস থেকে পঞ্চায়েতের কোনো কাজ পাচ্ছিলেন না, আর সে কারণেই তারা বিজেপিতে যোগ দিয়েছেন। শোনাবো মমতা পাণ্ডে, নবাগত বিজেপি কর্মী বা বিজেপি যিনি সমর্থক, যিনি বিজেপিতে যোগদান করেছেন, তার বক্তব্য।
আপনি পঞ্চায়েত মেম্বার হ্যাঁ, কোন দল থেকে কে জয়ী হয়েছে? কংগ্রেস থেকে। তো আজকে হঠাৎ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কেন? বিজেপিতে যোগ দিলাম আপনার এই জন্যে যে মানে পঞ্চায়েত থেকে আমরা কিছু কাজ পাচ্ছিলাম না, যেহেতু পঞ্চায়েতটা আপনার তৃণমূলের, ওই জন্য আমাদের কিছু কাজ হচ্ছিল, ওই জন্য বিজেপিতে জয়েন করি। সামনে বিধানসভা নির্বাচন, এই মুখে যে যোগদান করলেন, এই বিষয়ে কংগ্রেস থেকে কিছু বলেছিলেন, মানে না যাওয়ার জন্য বা বিজেপিতে যোগদান না করার জন্য? না, কিছু সেরকম না। বিজেপি থেকে জোর জবরদস্তি করেছে? না না ভয় দেখিয়ে? না। এর আগে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। তৃণমূল প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন প্রাক্তন জেলা তৃণমূল সিনিয়র সহ সভাপতি দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও। গত শনিবার পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো। যোগদান পর্বের পরই দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও পুরুলিয়া বিধানসভায় কংগ্রেসে প্রার্থী করার বা তাকে কংগ্রেসে প্রার্থী করা হবে সেই আশা প্রকাশ করলে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সেই বিষয়টা নিয়ে ঠিক কী ঘটনা ঘটেছে সেটা স্পষ্ট করেন। তৃণমূল ত্যাগী দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও বলেন, তৃণমূলে কোনো আদর্শ নেই, মানুষের জন্য কাজ করে না তারা। সদ্য প্রকাশিত প্রার্থী তালিকায় পুরুলিয়া বিধানসভায় বহিরাগত অন্য বিধানসভা এলাকার ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে। পুরুলিয়া বিধানসভায় যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে, তাই তৃণমূল দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলাম। কংগ্রেস যদি প্রার্থী করার সিদ্ধান্ত নেয় তাহলে লড়াই হবে এবং পুরুলিয়া বিধানসভার মানুষের সমর্থন নিয়ে কংগ্রেস অবশ্যই জয়ী হবে। একবার শুনে নিন দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও কংগ্রেসে যোগদানকারী টিএমসি নেতার বক্তব্য। পদত্যাগ করা আমার জন্য বহুত কঠিন ছিল, বহুত দুঃখিত হয়ে মানে স্টেপ নিতে হয়েছে। এই দল বাবার আমাদের নেত্রীর এই কী বলো আন্ডারে করেছেন, তৈরি করেছেন পুরুলিয়াতে, কিন্তু যেভাবে আজকে দল যে এক জায়গায় দাঁড়িয়েছে, আজকে পুরুলিয়া বিধানসভার আমি দেখতে পাচ্ছি কোনো জায়গায় সম্মান নেই। এখানে বিধানসভার যে লোকের যে একটা যে কথা, এটা কোনো সম্মান নেই। এখানে আমাদের একটাই দাবি ছিল যে পুরুলিয়ার বিধানসভায় কাউকে দিতে হবে, যে আমরা যাকে সবসময় পাবো, কিন্তু দল আমাদের কোথাও অগ্রাহ্য করেছে। তাছাড়া আমরা দেখেছি যে আমাদের পৌরসভা, যে একটা নির্বাচিত পৌরসভা, জনগণের নির্বাচিত পৌরসভা, তাকেও ভেঙে দেওয়া হয়েছে। এটাও একটা আমাদের এখানে অসম্মান করা হয়েছে আমাদের জনগণের বার্তা। তৃতীয় হচ্ছে যে যেভাবে আজকে দল চলছে, দলের এখানে নেতৃত্ব চালাচ্ছে না, এখানে চালাচ্ছে আইপ্যাক এখানে হচ্ছে ডিসিশন মেকার। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আস্থা বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।